হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি আজহারউদ্দিন সর্দার, তোমরা দেখছো বঙ্গমোশন ইউটিউব চ্যানেল। তো নিয়ে চলে এসেছি ক্লাস 12-এর অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, কলনবিদ্যার প্রয়োগ। তো আমরা এর আগে দুটো ভিডিও অলরেডি দিয়েছি, চরম অবম এবং ক্ষেত্রফলের নির্দিষ্ট সমকলন। তো ক্যালকুলাস অফ অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস থেকে যে সমস্ত ম্যাথগুলো মোটামুটি পরীক্ষায় আসে 4 নাম্বার বা 5 নাম্বার ক্লাস 12-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখা যাক এখান থেকে যে কোশ্চেনগুলো আমরা করবো। তো আজকের টপিক হচ্ছে ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল, অর্থাৎ স্পর্শক এবং অবিলম্ব। তো প্রথম চলে আসছি কোনো একটা কার্ভের পার্টিকুলার কোনো পয়েন্টে স্পর্শকের কনসেপ্ট কি। যদি আমরা কার্ভের এরকম একটা পয়েন্ট সিলেক্ট করি, যে পয়েন্টে আমরা স্পর্শক ড্র করলাম, পি পয়েন্ট, নাম দিলাম x1, y1 স্পর্শক। এই স্পর্শকটার সমীকরণ বের করতে হবে। আর যদি বলে ওই বিন্দুতে অভিলম্ব, অর্থাৎ ওই বিন্দুতে স্পর্শকের সঙ্গে পারপেন্ডিকুলার যে লাইন, তাকে আমরা বলছি নর্মাল। এটা হচ্ছে আমাদের নর্মাল এন্ড এটা হচ্ছে ট্যানজেন্ট। তো দেখতে পাচ্ছি ট্যানজেন্ট বলো বা নর্মাল বলো, এগুলোতে একটা করে স্ট্রেট লাইন। তো সরলরেখার সমীকরণ কি আমরা প্রত্যেকেই জানি, y = mx + c অথবা y - y1 = m * x - x1। লক্ষ্যই করতে পারছো আমরা এখানে p পয়েন্ট অলরেডি x1 y1 তো পেয়ে যাচ্ছি। তার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে স্লোপ, অর্থাৎ এটা জানতে হবে গ্রেডিয়েন্ট বা স্লোপ জানতে হচ্ছে। প্রবণতাটা কি হবে? তো ট্যানজেন্টের ক্ষেত্রে প্রবণতা যেটা হবে, প্রবণতা হবে সেটা হচ্ছে ওই বিন্দুতে এই কার্ভের যদি আমরা অবকলন করে নিই বা অবকল সহগ বের করি, অর্থাৎ এই কার্ভ যদি আমরা বলি fx, তাহলে f' x হবে তার ট্যানজেন্ট বা স্লোপ বা ট্যানজেন্ট বা স্পর্শকের যে প্রবণতা, সেটাকে আমরা f' দিয়ে ডিনোট করব, অর বলতে পারি dy dx। এখন পার্টিকুলার x1 y1 বিন্দুর সাপেক্ষে এই f' বা dy dx কত হবে সেটা যদি আমরা বের করতে পারি, ওটাই হয়ে যাবে আমাদের কিন্তু প্রবণতা বা m, অর্থাৎ f' of x1 or dy dx at x = x1 or dy dx x1, y1 এই পয়েন্টে। তো x1, y1 পয়েন্টে ডেরিভেটিভ বা x = x1 বিন্দু বসিয়ে যে অবকল সহগ বা অবকল গুণক পাচ্ছি, বা f' of x1, f' বের করে x1 কে বসিয়ে দেওয়া, এই যাই করি না কেন প্রতি ক্ষেত্রে আমরা কিন্তু পাবো কি m, এবং এই mটা হচ্ছে ট্যানজেন্টের প্রবণতা, অর্থাৎ ট্যানজেন্টের যে স্লোপ সেটা কিন্তু হচ্ছে আমাদের m। যেহেতু ট্যানজেন্ট এবং নর্মাল নিজেদের মধ্যে 90 ডিগ্রি কোণ করছে, আর আমরা জানি দুটো সরলরেখা যদি পরস্পর 90 ডিগ্রি কোণ করে আর একজনের প্রবণতা m1 একজনের প্রবণতা যদি m2 হয়ে যায়, তাহলে আমরা মোটামুটি 11 থেকে জানি যে স্ট্রেট লাইন পরস্পর লম্ব হলে তাদের প্রবণতার গুণফল হয় -1, অর্থাৎ m2 = -1/m1। তার মানে যদি আমাকে বলে যে নর্মালের প্রবণতা কি হবে, আমরা নর্মালের প্রবণতাকে যদি m' দিয়ে ধরি, তাহলে m' = যেটা হবে সেটা -dx/dy at x1 y1, -dx/dy at x1 y1। তার মানে আমরা যদি বা ট্যানজেন্টের প্রবণতা জেনে যাই, অটোমেটিক্যালি নর্মালের প্রবণতাও জেনে যাচ্ছি। তাহলে আমাদের প্রবণতা জানার জন্য কি করতে হচ্ছে, ডেরিভেটিভ করতে হচ্ছে। ডেরিভেটিভ করলে আমরা প্রবণতা পেয়ে যাচ্ছি। যদি প্রবণতা পেয়ে যাই, তাহলে আমরা এখানে লিখছি যে fx, y = fx এর x1, y1 বিন্দুতে একে স্পর্শকের যে সমীকরণ, সেটা কি হবে, সেটা হবে y - y1 = dy dx at x1 y1 into x - x1। এটা হবে কি স্পর্শকের সমীকরণ। আর যদি বলি অভিলম্বের যদি বলি, তাহলে কি হবে y - y1 = -dx/dy at the point x1 y1 into x - x1। এটা হবে আমাদের অভিলম্বের সমীকরণ। তাহলে আমরা মোটামুটি ট্যানজেন্ট এবং অভিলম্বের সমীকরণ জেনে গেলাম। এই দুটো ফর্মুলা ফেললে আমাদের অঙ্ক হয়ে যাবে। আর
সেকেন্ড যেটা স্পেশাল একটা ইকুয়েশন, বৃত্তের ইকুয়েশন যদি দেওয়া যায়, বৃত্তের জেনারেল ইকুয়েশন এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে বৃত্তের জেনারেল ইকুয়েশন। ঠিক আছে, যদি বলে দেয় যে কোনো একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে স্পর্শক অঙ্কন করা যাবে সেই স্পর্শকের দৈর্ঘ্য কি হবে, যদি বহিস্থ বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে x1 y1, তাহলে বহিস্থ বিন্দু x1 y1 থেকে ওই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কি হবে। দেন এটার ফর্মুলা হচ্ছে রুট আন্ডার অফ, টোটালটা ইনপুট করবে, xy এর জায়গায় বসাবো x1 y1, অর্থাৎ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস সি, দ্যাট ইজ, এটা হচ্ছে আমাদের কি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যদি আমরা কোনো স্পর্শক আঁকি তার সমীকরণ। আর যদি বলা যায় ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কত সেটা আমরা 11তে পেয়েছিলাম, রুট আন্ডার অফ কি ছিল, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের ফর্মুলা, দ্যাট ইজ ইকুয়াল টু রেডিয়াস অফ সার্কেল। তো এটা একটা স্পেশাল ফর্মুলা, মনে রাখবে এটা যখন ম্যাথ আসবে যে স্পর্শক বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্যগত বিন্দু দেওয়া আছে, তা আমরা ফের ওই বিন্দু থেকে স্পর্শকের যে ব্যাপারটা আছে ওটা আমরা রেডি করে ফের দৈর্ঘ্য বের করবো। কোশ্চেন যদি শর্ট কোশ্চেন দেয় বা এমসিকিউ দিয়ে দেয় তখন আমাদের ডিরেক্ট করতে হবে, তার জন্য ফর্মুলাটা মনে রাখা দরকার। আর স্পর্শকের সমীকরণ, অবিলম্ব সমীকরণ আমি দেখালাম কিভাবে সমীকরণগুলো ক্রিয়েট হলো তাও বললাম। এবার হচ্ছে আমরা চলে আসবো কোশ্চেন আনসারে। ওকে স্টুডেন্ট, আমরা চলে আসছি আমাদের ফার্স্ট কোশ্চেন। কোশ্চেনটা এইচএস 2015 থেকে এসছে। কোশ্চেন ছিল যদি x cos alpha plus y sin alpha equal to p, এই রেখাটি x to the power m into y to the power n equal to a to the power m plus n বক্রকে স্পর্শ করে, তাহলে প্রমাণ করতে হবে দ্যাট। তা আমরা প্রথম লিখে নেব দুটো লাইনকে। প্রথম হচ্ছে আমাদের যে ইকুয়েশন দেওয়া আছে অর্থাৎ স্পর্শক, আমি ট্যানজেন্টের শর্ট ফর্ম টি দিলাম, x cos alpha plus y sin alpha equal to p, এক নম্বর ইকুয়েশন। আর বক্র যেটা দেওয়া আছে অর্থাৎ কার্ভ সেটা দেওয়া আছে x to the power m into y to the power n equal to a to the power m plus n, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তো আমাদের তো বললাম যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে গেলে যেটা আমাদের ফার্স্ট কর্তব্য, কার্ভের ইকুয়েশনটাকে আমরা ডেরিভেটিভ করে নেব, নিয়ে সেখান থেকে প্রথম dy dx টা রেডি করব। তো ওকে ফার্স্ট আমরা শুরু করব dy dx। তাহলে 2 নম্বরকে x এর সাপেক্ষে অবকল করে পাই। তা 2 নম্বর সমীকরণ যেটা আছে সেটাকে আমরা অবকল করব। তো স্টার্ট করা যাক। x টু দি পাওয়ার m এর অবকল হবে m ইনটু x টু দি পাওয়ার m মাইনাস 1 when y টু দি পাওয়ার n পড়ে থাকছে, প্লাস x টু দি পাওয়ার m টা পড়ে থাকছে n ইনটু y টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 0 ইনটু dy dx আসবে একটা ইকুয়াল টু 0। সেখান থেকে dy dx কত পাচ্ছ, dy dx হয়ে যাচ্ছে মাইনাস m x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার n ডিভাইড বাই x, আর এটাকে ভাগ হবে x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার n, তার আগে একটা n ছিল, n ইন্টু x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার n ইন্টু ওপরে একটা y গুণ হবে। এই মাইনাস 1 এর জন্য নিচে একটা এক্সট্রা x, আর এই মাইনাস 1 এর জন্য উপরে একটা এক্সট্রা y গুণ হবে। তো গুণ করলে কি তৈরি হচ্ছে, এখানটা x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার n কেটে যাচ্ছে, যেটা রেডি হচ্ছে সেটা হচ্ছে মাইনাস m y ডিভাইড বাই n x, মাইনাস m y বাই n x, এটা হচ্ছে আমাদের dy dx। ওকে, তো যে ট্যানজেন্ট দেওয়া আছে আমাদের এখানটাই x cos alpha plus y sin alpha equal to p, এটার প্রবণতা যদি আমরা বের করি, পাশে লিখে দিচ্ছি প্রবণতা বা ট্যানজেন্ট m যেটা আমরা বলছি মাইনাস b বাই a, মাইনাস b বাই a, আচ্ছা একটু দেখা যাক, ax plus by plus c equal to 0, যদি ইকুয়েশনকে আমরা y equal to mx ফরম্যাট দিই তাহলে y equal to মাইনাস ax বাই b মাইনাস c বাই b। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস a বাই b করলে m পাওয়া যায়, মাইনাস a বাই b করলে
প্রবণতাটা পাওয়া যায়। তাহলে প্রবণতা পাওয়ার জন্য মাইনাস এ বাই বি, অর্থাৎ মাইনাস অফ কস আলফা বাই সাইন আলফা, মাইনাস কস আলফা বাই সাইন আলফা মাইনাস কট আলফা। এটা হচ্ছে আমাদের স্পর্শকের প্রবণতা। আর নিচে আমরা পাচ্ছি এই প্রবণতাটা। তো ক্যালকুলেশন করে দেওয়া যাক। যদি আমরা x1 y1 বিন্দুতে বের করি, অতএব dy by dx at x1 y1 বিন্দুতে যদি বের করি, তাহলে সেক্ষেত্রে কি তৈরি হবে? মাইনাস এম ওয়াই ওয়ান ডিভাইড বাই এন এক্স ওয়ান। ওকে, মাইনাস এম ওয়াই ওয়ান ডিভাইড বাই এন এক্স ওয়ান। এটা কিন্তু আমরা মাইনাস কট আলফার সঙ্গে সমান করতে পারছি। আবার লক্ষ্য করা যাক, এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম যে ইকুয়েশনটা আছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটা যে প্রথম যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটার উপরও আছে। তাহলে আমরা এখান থেকে দুটো সমীকরণ পেয়ে যাচ্ছি। নাম্বার ওয়ান ইকুয়েশন মাইনাস এম ওয়াই ওয়ান ডিভাইড বাই এন এক্স ওয়ান ইকুয়াল টু মাইনাস কস আলফা বাই সাইন আলফা, এবার রাখছি মাইনাস কস আলফা বাই সাইন আলফা। এখান থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল করলে কি পাওয়া যাচ্ছে? এম ওয়াই ওয়ান সাইন আলফা ইকুয়াল টু এন এক্স ওয়ান কস আলফা। ওয়ান সাইড করে নিলে এম ওয়াই ওয়ান সাইন আলফা মাইনাস এন এক্স ওয়ান কস আলফা ইকুয়াল টু 0। এটা আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এই ইকুয়েশনটাকে আমরা নাম্বার করছি 3 নম্বর, দাগ দিচ্ছি। যেহেতু x1 y1 বিন্দুতেই এই স্পর্শকটা অঙ্কন করা হয়েছে, অর্থাৎ যদি কার্ভটা এইভাবে আমরা ড্র করি, কার্ভে পার্টিকুলারলি যে পয়েন্ট থেকে আমাদের স্পর্শকটা ড্র করা হচ্ছে সেটা যদি আমরা x1 y1 পয়েন্ট ভেবে নিই, তাহলে x1 y1 পয়েন্টটা কার্ভের উপরেও আছে, আবার এই x1 y1 পয়েন্টটা ট্যানজেন্টের উপরেও আছে। তাহলে আমরা ফার্স্ট x1 y1 বিন্দুকে যদি ট্যানজেন্টের উপর বসাই, তাহলে কি তৈরি হবে? এখানে তৈরি হবে আমাদের x1 cos আলফা প্লাস y1 sin আলফা ইকুয়াল টু p। অর্থাৎ আমি আগে লিখছি y1 sin আলফা প্লাস x1 cos আলফা ইকুয়াল টু p। এটা আমাদের 4 নম্বর ইকুয়েশন। এখন 3 আর 4 এই দুটোকে যদি আমরা সমাধান করি, তাহলে আমরা সেপারেটলি x1 y1 পেয়ে যাব। আর যখনই সেপারেটলি x1 y1 পেয়ে যাব, তাহলে ওই x1 y1 এর মানটাকে নিয়ে আমরা 2 নম্বরে বসাবো, আর সেখান থেকে এই শর্তটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো ঝটপট এখান থেকে ক্যালকুলেশন করে x1 আর y1 এর মানটা বের করতে হবে। তো সিম্পলি চিন্তা ভাবনা করা যাক, এখানটায় যদি আমরা 4 নম্বর ইকুয়েশনকে একটা n দিয়ে গুণ করে দিই, তাহলে মনে হয় ক্যালকুলেশনটা ইজি হয়ে যাচ্ছে। 4 নম্বর ইকুয়েশনকে যদি আমরা n দিয়ে গুণ করে দিই, তাহলে n x1 cos আলফা, এখানেও n x1 cos আলফা কেটে যাচ্ছে, এন্ড যদি যোগ করে দিই তাহলে যেটা রেডি হবে সেটা হচ্ছে m y1 sin আলফা প্লাস n y1 sin আলফা ইকুয়াল টু np। এটা রেডি হচ্ছে। সেখান থেকে আমরা কি পাবো? y1 ইকুয়াল টু np ডিভাইড বাই m প্লাস n সাইন আলফা। y1 আমরা রেডি করলাম। তো ঠিক সিমিলারলি এখান থেকে ক্যালকুলেশন করে একই সঙ্গে x1 কে রেডি করলাম। x1 কে রেডি করলে কি হবে? x1 টা এই ইকুয়েশন থেকে করলেই হবে। x1 ইকুয়াল টু টোটালটা ডিভাইড বাই n cos আলফা। তাহলে x1 ইকুয়াল টু টোটালটা ডিভাইড বাই n cos আলফা। ওকে, তাহলে m sin আলফা ডিভাইড বাই n cos আলফা, m sin আলফা ডিভাইড বাই n cos আলফা ইনটু y1। তাহলে y এর মানে হচ্ছে np ডিভাইড বাই m প্লাস n sin আলফা। ওকে, তাহলে এখান থেকে খেয়াল করো, এখানে sin আলফা কেটে যাচ্ছে, n কেটে যাচ্ছে, যেটা রেডি হলো সেটা কি হলো? mp ডিভাইড বাই m প্লাস n cos আলফা। প্রত্যেকের এই পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার? আরেকবার ধ্যান দাও, যেহেতু ট্যানজেন্ট দেওয়া আছে তার প্রবণতা আমরা জেনে যাচ্ছি, কার্ভ দেওয়া আছে, কার্ভকে অবকলন করলে সেখান থেকে একটা প্রবণতা পাচ্ছি, আর অ্যাট x1 y1 বিন্দুতে। তাহলে আমরা এটা লিখে দিচ্ছি x1, y1 বিন্দুতে প্রবণতা, স্পর্শকের প্রবণতা বা টি এর প্রবণতা লিখে দিই, টি এর প্রবণতা। এটা আমরা পেয়ে গেলাম। আর সেটা আমরা আগেও পেয়েছিলাম, এটা
তাহলে যেহেতু এটাও ট্যানজেন্টের প্রবণতা এটাও ট্যানজেন্টের প্রবণতা, প্রথম শর্ত থেকে দুজন সমান, তাহলে আমি এটা অতএব দিয়ে দিতে পারি প্রথম শর্ত থেকে এরা দুজন সমান হয়। সেখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি, যেটার আমরা নাম দিচ্ছি 1 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন। আবার যেহেতু x1 y1 বিন্দুটি ট্যানজেন্টের উপরে আছে, অর্থাৎ 1 নম্বর এর উপরে আছে, 2 নম্বরের উপরে আছে, তাহলে সেখান থেকে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি যে 1 নম্বর সরলরেখার উপরে স্পর্শকটার উপরে যখন x1 y1 বসাচ্ছি তখন আমরা এটা পেয়ে যাচ্ছি 4 নম্বর। এখন 3 আর 4 কে অপনয়ন করে আমরা x1 y1 বের করলাম। এখন অনেকে মনে করবে যে আমি তো বিন্দুটা ফার্স্ট এর উপর বসাতে পারি, কিন্তু এর উপর বসালে সমাধানটা একটু গন্ডগোল হবে, কারণ ওখানটা একটু লং মেথড দেওয়া আছে। তো এই উপর না বসিয়ে আমরা ট্যানজেন্টের উপর বসালাম। আমার যে কোনো একটাই বসিয়ে ক্যালকুলেশন করলে হতো, তো আমি ট্যানজেন্টের উপর বসিয়ে ক্যালকুলেশনটা করে নিলাম, যে এখান থেকে x1 আর এখানে y1 বসিয়ে x1 y1 এর মান বের করলাম। ওকে, যেহেতু x1 y1 বিন্দুটা বললাম একই সঙ্গে কার্ভের উপরেও আছে, সুতরাং এখন এই x1 y1 টাকে যদি আমরা কার্ভে ইনপুট করি তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট রেডি হয়ে যাবে। ওকে, আর ফাইনাল রেজাল্ট দেখে নাও। আবার 2 নম্বর সমীকরণ x1, y1 বিন্দুগামী, অতএব আমরা বলতে পারি x1 পাওয়ার m and y1 পাওয়ার n equal to a to the power m plus n। ওকে, তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে নেব। আর এই 4 নম্বর ইকুয়েশনটার পাশে একটা টাচ দিয়ে লিখবে, যেহেতু 1 নম্বর ইকুয়েশনটি x1, y1 বিন্দুগামী, এটা একটু পাশে লিখে রাখতে হবে। যেহেতু 4 নম্বর ইকুয়েশনটা আমরা 1 নম্বর থেকে পাচ্ছি, পাশে লিখে দেবো যেহেতু 1 নম্বর ইকুয়েশনটি x1 y1 বিন্দুগামী। ওকে, তো এখন আমরা x1 y1 এর মান পেয়ে গেছি, সেটা আমরা 2 নম্বর ইকুয়েশনে বসাচ্ছি, যে এখানে x1 এখানে y1 বসালে a to the power m plus n। এই পর্যন্ত ক্লিয়ার? খালি মান ধরে বসানোর অপেক্ষা, आंसर আমাদের রেডির মুখে। তো নেক্সট লাইন দেখা যাক, দ্যাট ইজ ইমপ্লাইজ x1 মানে কত পাচ্ছি, x1 মানে mp ডিভাইড বাই m plus n cos আলফা, টোটালটার পাওয়ার যাচ্ছে কত m, ইনটু y1 মানে কত পাচ্ছ np ডিভাইড বাই m plus n sin আলফা, টোটালটার পাওয়ার যাচ্ছে n, ইকুয়াল টু ওদিকে পাচ্ছ a to the power m plus n। দেখতে পাচ্ছ ফিগার অর্ধেক রেডি হয়ে গেছে। তো এখান থেকে ক্যালকুলেশন সিম্পলিফিকেশন করে দাও, m to the power m, p to the power m, n to the power n, p to the power n, যা বাকি যা নিচে আছে ওগুলোকে ট্রান্সফার করে বারবার আছি, তাহলে a to the power m plus n ডট m plus n পাওয়ার m, আবার m plus n পাওয়ার n, cos to the power m and sin to the power n। তো এই পরের লাইন সিম্পলিফিকেশন করে দাও, তাহলে p to the power m আর p to the power n একসঙ্গে করলে p to the power m plus n into m to the power m this term into n to the power n this term equal to a to the power m plus n into, লক্ষ্য করতে পারছো এখানটায় m plus n কতবার আছে, m plus n m times plus n times into cos to the power m alpha into sin to the power n alpha, proved। Next question, question number 2, যদি x to the power 2/3 plus y to the power 2/3 equal to a to the power 2/3 বক্রের কোনো বিন্দুতে অঙ্কিত অভিলম্ব x অক্ষের সঙ্গে ফাই কোণ তৈরি করেছে, অভিলম্বের সমীকরণ হবে এটা, প্রমাণ করতে হবে আর কি। তাহলে স্পর্শকটা কত কোণ করেছে জানি না, অভিলম্ব ফাই কোণ করেছে। যদি অভিলম্ব ফাই কোণ করে থাকে তার মানে অভিলম্বের যে প্রবণতা সেটা তার মানে tan ফাই, অভিলম্বের প্রবণতা tan ফাই। আর আমরা ডেরিভেটিভ করে অভিলম্বের প্রবণতা পাই মাইনাস dx বাই dy, তার মানে শর্তানুসারে মাইনাস dx বাই dy এট দ্য পয়েন্ট x1 y1 এটা হয়ে যাবে আমাদের tan ফাই। সেখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো, যেহেতু x1 y1 বিন্দুটি বক্রের বিন্দু, তাহলে বক্রের বিন্দুতে বসাবো, বসালে এই দুটো ইকুয়েশন থেকে প্রথম আমরা x1 y1 টাকে ক্রিয়েট করব, রেডি করব।
তারপরে ওই বিন্দুটা বসিয়ে অবিলম্বের যে সমীকরণ হবে সেটাকে বের করব। আমাদের মোটামুটি যেভাবে সমাধান করব, সমাধান স্টেপ কি ক্লিয়ার? ডেরিভেটিভ করব, করে হচ্ছে অবিলম্বের প্রবণতা বের করব। tan phi অবিলম্বের প্রবণতা জানা আছে, শর্ত অনুসারে ইকুয়াল করলে x1 y1 থেকে শর্ত পাবো। সেই x1 y1 শর্ত বক্রে বসাতে হবে, বসিয়ে x1 কত y1 কত বের করতে হবে, দেন অবিলম্বের ইকুয়েশনটা লিখে দিলে অঙ্ক শেষ। ওকে, তো স্টার্ট করা যাক আমাদের 1 বাই 1। প্রথম লিখে দিচ্ছি আমাদের বক্রের যে সমীকরণ c, কোলন চিহ্ন দিয়ে লিখে ফেলছি আমরা, x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু a টু দি পাওয়ার 2/3। ওকে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, বক্রের সমীকরণ। তো x এর সাপেক্ষে অবকলন করে দাও, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x ডিফ 1 লিখে দাও, ডিফারেন্সিয়েশন 1, 1 নম্বর সমীকরণকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। ওকে, 2/3 x টু দি পাওয়ার 2/3 মাইনাস 1, 2/3 মাইনাস 1 করলে কত হবে? মাইনাস 1/3 হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস 2/3 y to the power minus 1/3 into dy dx, that is equal to 0. Then এখান থেকে কি পাচ্ছি আমরা? dy dx equal to minus x by y to the power minus 1/3, that is minus y by x to the power 1/3. নেগেটিভ, তাই এটাকে অনন্য করে দিলেই চলবে। অতএব dy মাইনাস dx বাই dy করলে কি পাওয়া যাবে? মাইনাস dx বাই dy করলে কি পাওয়া যাবে? অবিলম্বের প্রবণতা তো মাইনাস dx বাই dy, তো মাইনাস dx বাই dy করলে পাওয়া যাবে x বাই y টু দি পাওয়ার 1/3। নেগেটিভ হবে এন্ড উল্টে যাবে। ওকে, তো আমাদের তো x1 y1 বিন্দুতে লাগবে, তো x1 y1, x1 y1 বিন্দুতে ধরে নিচ্ছি, এটা আমরা ধরি x1 y1 বিন্দুতে অভিলম্বটি x এর সঙ্গে ফাই কোণ করে। তাহলে এখান থেকে আমাদের ফার্স্ট শর্ত কি হচ্ছে? অতএব মাইনাস dx বাই dy at x1 y1 equal to tan phi। পরের লাইনে x1 by y1 power 1/3 equal to tan phi, or x1 by y1 equal to tan cube phi। দেন কি পাচ্ছি এখান থেকে আমরা? x1 equal to tan cube phi into y1 থাকলো। যেহেতু x1 y1 বিন্দুটি 1 নম্বর কার্ভের উপর অবস্থিত, নেক্সট পার্ট, যেহেতু 1 নম্বর বক্রটি x1 y1 বিন্দুগামী, তাহলে 1 নম্বর বক্রের মধ্যে x1 y1 বসাতে হবে। কি পাবো তাহলে? x1 to the power 2/3 plus y1 to the power 2/3 equal to a to the power 2/3। এখন আমাদের জানা আছে x1 equal to এত, তাহলে x1 এর জায়গায় এটা বসিয়ে দাও। x1 এর জায়গায় যদি বসিয়ে দিই তাহলে tan cube phi y1 to the power 2/3 plus y1 to the power 2/3 equal to a to the power 2/3। এখান থেকে আমরা y1 এর মানটা পেয়ে যাব, তারপরে সেটা হেল্প দিয়ে x1 পেয়ে যাব, এন্ড এট লাস্ট আমরা অবিলম্বের সমীকরণ লিখব। নেক্সট লাইন লক্ষ্য দেখো কি আছে। এখানটায় যদি আমরা 2/3 কে এর মধ্যে ঢোকাই, তাহলে 3 এর সঙ্গে যখন 2/3 গুণ হবে 3 3 কেটে কেটে tan স্কয়ার তৈরি হবে। তো এখান থেকে আমরা পাবো কি? tan স্কয়ার phi y1 to the power 2/3 plus y1 to the power 2/3 equal to a to the power 2/3। ওকে, নেক্সট লাইন, y1 to the power 2/3 কমন নিয়ে নাও, y1 to the power 2/3 কমন নিলে
tan স্কয়ার phi plus 1 a to the power 2/3, then y1 to the power 2/3 equal to a to the power 2/3 into 1 by sec square, কারণ tan স্কয়ার plus 1 করলে sec স্কয়ার phi, that is sec স্কয়ার phi মানে হচ্ছে 1 by sec স্কয়ার মানে হয়ে যাচ্ছে কত, cos স্কয়ার phi। ওকে, তো যদি আমরা 2/3 দিয়ে 2/3 কে তোলার চেষ্টা করি, অনলি y1 পেতে চাই, তাহলে দেন y1 কত হবে, y1 হবে a cos টু দি পাওয়ার 2/3 এর সঙ্গে 3/2 গুণ করতে হবে, কারণ লক্ষ্য করুন 3/2 গুণ করলে এটা উঠবে তাহলে ওখানে 3/2 গুণ হবে, তাহলে এটা cos কিউ phi দাঁড়াবে, 3/2 গুণ করলে cos কিউ phi। তো যদি y1 আমরা এটা পেয়ে যাই, তাহলে x1 কত হবে, x1 ইকুয়াল টু আমরা দেখতেই পাচ্ছি tan কিউ y1, tan কিউ y1, তাহলে tan কিউ মানে তো sin কিউ phi ডিভাইড বাই cos কিউ phi ইনটু y1, y1 মানে দ্যাট a cos কিউ phi, এখান থেকে cos কিউ phi ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে যেটা বাঁচে সেটা হচ্ছে a sin কিউ phi। ওকে, তাহলে আমরা x1 y1 পেয়ে গেলাম। এবার আমাদের অ্যানসার করতে হবে। অ্যানসার আমরা জানি অভিলম্বের ইকুয়েশন কি বলেছিলাম, অভিলম্বের জন্য যে প্রবণতা সেটা আমাদের জানা আছে, সেটা হচ্ছে tan phi, আর অভিলম্বের ইকুয়েশন কি বলেছিলাম, y minus y1 equal to m into x minus x1। তো যেহেতু অভিলম্বের প্রবণতা জানা আছে, ডিরেক্ট অ্যানসার হয়ে যাবে। ফাইনাল অ্যানসার, অতএব অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ y minus y1 মানে a cos কিউ phi equal to m মানে tan phi into x minus x1। ওকে, নেক্সট লাইন, y minus a cos কিউ phi equal to tan phi মানে sin কিউ by cos কিউ, sin by cos, sin by cos into x minus a sin কিউ phi। গুণ করে দাও, গুণ করে দিলে কি তৈরি হচ্ছে, y cos phi minus x sin phi equal to a cos to the power 4 phi minus a sin to the power 4 phi। ওকে, y cos phi minus x sin phi, a কমন নিলে cos 4 minus sin 4, ফর্মুলা ফেলে দিলে cos স্কয়ার phi প্লাস sin স্কয়ার phi ইনটু cos স্কয়ার phi মাইনাস sin স্কয়ার phi। ফাইনাল লাইন, অতএব y cos phi মাইনাস x sin phi ইকুয়াল টু a, এটা তো 1 হয়ে যাচ্ছে, আর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা করলে কি পাওয়া যায়, cos 2 থিটা, তাহলে cos 2 phi। তো এই হলো আমাদের অভিলম্বের সমীকরণ। ওকে, তো স্টুডেন্ট নেক্সট কোশ্চেন, এইচএস 2017, কোশ্চেন নাম্বার 3, x/h plus y/k equal to 1। এই সরলরেখা যদি এই বক্রকে স্পর্শ করে তাহলে এটা প্রুভ করো। তাহলে 15 সালে যে কোশ্চেনটা আমরা দেখলাম একটু আগে, ফার্স্ট কোশ্চেন, সেক্ষেত্রে যেমন বলে দেওয়া ছিল স্পর্শক, আমরা একটা শর্ত প্রুভ করেছিলাম, এক্ষেত্রে ঠিক সেম শর্ত, স্পর্শক হবে বলে দিয়েছে, শর্ত প্রুভ করতে হবে। তো কাজ শুরু করার আগে একটু বলে দিই, তো কিভাবে আমরা কাজ স্টার্ট করব। ফার্স্ট অফ অল, কার্ভকে যদি ডেরিভেটিভ করে দিই তাহলে আমরা dy dx পেয়ে যাচ্ছি, এবং dy dx মানে স্পর্শকের প্রবণতা, এই স্পর্শকের প্রবণতা আমরা জেনে যাচ্ছি, দুটোকে কম্পেয়ার করে দিলে ফার্স্ট ইকুয়েশন পেয়ে যাচ্ছি। এই ইকুয়েশন থেকে x আর y এর মধ্যে যে রিলেশন পাবো, সেই রিলেশনটাকে নিয়ে x1 এবং y এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি। যেহেতু স্পর্শক কোনো বক্রকে যে বিন্দুতে স্পর্শ করবে, সেই বিন্দুটা যদি আমরা x1 y1 ধরে নিই, তাহলে ওই বিন্দুটা আমরা কিন্তু দুটো কার্ভের উপরেই বসাতে পারছি। এখন সরলরেখার উপর বসাবো এবং কার্ভের উপর বসাবো।
অর্থাৎ তিনটে যে ইকুয়েশন আছে, তিনটে ইকুয়েশনের মধ্যে এনি টুকে আমরা সলভ করব, করে x1 y1কে সেপারেটলি বার করব, বের করে আরেকটি বসিয়ে দেবো, সেখান থেকে আমাদের কিন্তু এই শর্তটা প্রমাণিত। ওকে, পরপর আমরা দেখে নিই। প্রথম চলে আসছে আমাদের এখানটায় যে স্পর্শক দেওয়া আছে অর্থাৎ ট্যানজেন্ট দেওয়া আছে, সেটা x/h প্লাস y/k ইকুয়াল টু 1। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এবং এই ট্যানজেন্টের যে প্রবণতা অর্থাৎ m, সেটা কিন্তু মাইনাস a/b, তাহলে মাইনাস k/h, এটা হচ্ছে এই স্পর্শকের প্রবণতা। এবার আমরা চলে আসছি কার্ভ বা বক্র যেটা দেওয়া আছে। কার্ভ দেওয়া আছে কি x/a পাওয়ারে n প্লাস y/b পাওয়ারে n ইকুয়াল টু 1, এটা 2 নম্বর। এখন আমরা কি করব, এই বক্রকে আমরা কি করব, বক্রকে আমরা অবকল করে নেব, ঠিক আছে। তা একটা কথা এখানে লিখে নিই, ধরি টি স্পর্শক এক নম্বর রেখাটি 2 নম্বর বক্রকে, 1 নম্বর রেখাটি 2 নম্বর বক্রকে x1, y1 বিন্দুতে স্পর্শ করে। তো এখানে আমরা 2 নম্বর সমীকরণকে অবকলন করব। তাহলে ডিফ with respect to x, 1 নম্বর সমীকরণকে x এর সাপেক্ষে অবকলন করব। তাহলে কি হবে, যেটা হবে সেটা হচ্ছে n into x to the power n minus 1 divided by a to the power n plus n into y to the power n minus 1 divided by b to the power n into dy dx equal to 0। তো এখান থেকে ক্যালকুলেশন দেখা যাক। তাহলে dy dx এর মান কত হবে, তাহলে dy dx equal to কি হচ্ছে মাইনাস n x to the power n minus 1 divided by a to the power n into b to the power n divided by n into y to the power n minus 1, n ক্যান্সেল। তো ফাইনালি যেটা আমরা এখানে পাচ্ছি সেটা কি, মাইনাস b to the power n x to the power n minus 1 divided by a to the power n y to the power n minus 1 পেয়ে গেলাম। আর আমরা একটু আগে বললাম যে ট্যানজেন্টের প্রবণতা এটা, আর এক্ষেত্রে ট্যানজেন্টের প্রবণতা এটা। তো যদি আমরা এটা এক্ষেত্রে এরকম করে দিই যে dy dx at x1 y1, তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস b to the power n x1 n minus 1 নিচে a to the power n y1 n minus 1। ওকে, এটাকে আমরা এর সঙ্গে যদি তুলনা করি তাহলে কি পাবো, তুলনা করলে কি পাবো দেখা যাক। অতএব মাইনাস b to the power n x1 to the power n minus 1 divided by a to the power n y1 to the power n minus 1 that is equal to minus k by h। তো মাইনাস মাইনাস যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি পাচ্ছি x1 to the power n minus 1 equal to k a to the power n y to the power n minus 1 divided by h b to the power n। সেখান থেকে x1 কত পাচ্ছি, তাহলে x1 ইকুয়াল টু পেয়ে যাচ্ছি k a to the power n y to the power n minus 1 divided by h b to the power n whole power 1 by n minus 1
দ্যাট ইজ x1 ইকুয়াল টু k a টু দি পাওয়ার n ডিভাইড বাই h b টু দি পাওয়ার n হোল পাওয়ার 1 বাই n মাইনাস 1 ডট y1, কেননা y1 এর পাওয়ারটা কেটে যাবে। তাহলে x1 কে আমরা y1 এর মধ্য দিয়ে প্রকাশ করলাম। এবার এই যে ইকুয়েশনটা পেলাম, এটাকে আমরা যদি আমরা 1 নম্বরে বসিয়ে দিই x1 y1, যেহেতু 1 নম্বর সমীকরণটা x1 y1 বিন্দুগামী, তাহলে এই x1 y1 বিন্দুগামীর জন্য তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে কি পাবো, তো একটু দেখে নেওয়া যায় এখানটায়। যেহেতু 1 নম্বর সমীকরণ অর্থাৎ সরলরেখাটা x1 y1 বিন্দুগামী, যেহেতু এক্ষেত্রে 1 নম্বর ও 2 নম্বর উভয় ক্ষেত্রে আর কি, 2 নম্বর উভয় 1 ও 2 উভয় x1, y1 বিন্দুগামী, তাই আমরা এখান থেকে ডবল শর্ত পাবো। প্রথম শর্ত কি পাবো? প্রথম শর্ত পাবো আমরা x y এর জায়গায় x1 y1 বসে যাবে, তাহলে x1 বাই h প্লাস y1 বাই k ইকুয়াল টু 1, ও এখান থেকে কি পাবো x1 বাই a হোল পাওয়ারে n প্লাস y1 বাই b হোল পাওয়ারে n ইকুয়াল টু 1। তো স্টুডেন্ট, আমাদের এখানে মান ইনপুট করার ক্ষেত্রে জটিলতা না থাকার কারণে, মানে না করার জন্য আর কি, সিম্পলিফিকেশন একটা লাইন দেখে নাও। এখানটাই দেখতে পাচ্ছ, যদি তোমরা কোনাকুনি গুণ করো b টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার n হবে b টু দি পাওয়ার n ইন্টু x1 টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার n ইন্টু y1 টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। এটা রেডি হবে। ক্লিয়ার? তাহলে লক্ষ্য করো, এখানটা যদি আমরা এইভাবে ক্যালকুলেশনটা করে নিই যে x টু দি পাওয়ার a টু দি পাওয়ার n ইন্টু y1 টু দি পাওয়ার n, এই ফিগারে যদি সাজাতে যাই, তাহলে আমার মনে হয় এইটুকু না করে এটাকে একটু অন্যভাবে চেঞ্জ করলে এরকমটা দাঁড়াবে। খেয়াল করো, যদি আমরা এই দিককে দুদিক থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিই, আর এখানটা লিখি যে b টু দি পাওয়ার n x1 টু দি পাওয়ার n ইন্টু y1, যেটা নিচের এক্সট্রা আছে ওটা উপরে উঠে গেল, ডিভাইড বাই a টু দি পাওয়ার n ইন্টু y1 টু দি পাওয়ার n ইন্টু x1 ইকুয়াল টু k বাই h। দেন কি দাঁড়াচ্ছে b টু দি পাওয়ার n x1 টু দি পাওয়ার n ইকুয়াল টু k x1 বাই h y1 ইন্টু a টু দি পাওয়ার n y1 টু দি পাওয়ার n। এটা দাঁড়াচ্ছে। তো এখানে আমরা যদি বা মান ইনপুট করি b টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n এর পরিবর্তে যদি আমরা ওটা লিখি যে k x1 বাই h y1 ইন্টু a টু দি পাওয়ার n y1 টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার n y1 টু দি পাওয়ার n ইকুয়াল টু an bn। পরবর্তী লাইন, তাহলে an y1 টু দি পাওয়ার n কমন গেলে দাঁড়াচ্ছে k x1 বাই h y1 প্লাস 1 ইকুয়াল টু a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। ওকে, নেক্সট লাইন, a to the power n y1 to the power n equal to k x1 plus h y1 divide by h y1 equal to a to the power n b to the power n। একটা লাইন এখানে ধ্যান দাও, যদি এর ক্ষেত্রে সিম্পলিফিকেশন করে নাও তাহলে kx1 plus hy1 equal to hk। তো ক্যালকুলেশন ফিগারের জন্য যদি আমরা এর জায়গায় h কে ইউজ করি, কি দাঁড়াবে? দাঁড়াবে an y1 to the power n equal to hk ডিভাইড বাই h y1। h ক্যান্সেল হয়ে যাচ্ছে, a to the power n ইন্টু b to the power n। আর কি ক্যান্সেল হচ্ছে? a to the power n ক্যান্সেল হচ্ছে দুই থেকে, তাহলে আমরা এখান থেকে y1 এর মান পাচ্ছি y1 to the power n minus 1 equal to b to the power n divide by k, b to the power n divide by k।
দেয়ারফর এখান থেকে y1 কত হচ্ছে, y1 হচ্ছে বি টু দি পাওয়ার n ডিভাইড বাই কে পাওয়ারে 1/n-1। তাহলে আমরা y1 এর মান পেয়ে গেলাম। আর একটা দরকার, সেটা হচ্ছে x1 এর মান। x1 এর মানটা পেলে হয়ে যাবে। তো x1 এর মানটা এখান থেকে লক্ষ্য করো, এখান থেকে x1 এর মানটা বের করতে গেলে কি করতে হবে, x1 এর মানটা বের করতে গেলে কি করতে হবে, তো যদি x1 টাকে এপারে ব্যাক করে আনি দেন কি হবে, x1 টু দি পাওয়ার n-1 হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু কে বাই এইচ এ টু দি পাওয়ার n বাই বি টু দি পাওয়ার n ইন্টু y1 টু দি পাওয়ার n-1 হয়ে যাবে। দেন x1 to the power n-1 equal to k by h a to the power n by b to the power n into y1 to the power n-1 এর মান সিম্পল ভ্যালু হচ্ছে b to the power n by k। ওকে, তাহলে b to the power n by k বসিয়ে দাও, দিলে এখান থেকে ক্যালকুলেশন থেকে কি আসবে, k ক্যান্সেল হয়ে যাবে, b to the power n ক্যান্সেল হয়ে যাবে, তাহলে যেটা রেডি হবে সেটা হচ্ছে a to the power n ডিভাইড বাই h x1 to the power n-1 or x1 equal to রেডি হবে a to the power n by h whole to the power 1/n-1। তাহলে বুঝতে পারছো, আমি তখনই বললাম যে তিনটে শর্ত হচ্ছে আমাদের, তিনটে শর্তকে আমরা যদি প্যারালাল চালাই তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। প্রথম শর্ত হচ্ছে x1 y1 কে ফার্স্ট ইকুয়েশনে বসাও, x1 y1 কে সেকেন্ড ইকুয়েশনে বসাও, এবং ডিফারেন্সিয়েশন ইকুয়েশন থেকে আমরা যে স্লোপ পেলাম আর ট্যানজেন্টের যে স্লোপ ছিল দুজনকে কম্পেয়ার করে একটা ইকুয়েশন, তিনটে ইকুয়েশনকে প্যারালালি পাশে রেখে ক্যালকুলেশনটা করতে হচ্ছে। মেইনলি দুটো থেকে x1 y1 এর মানটাকে ক্রিয়েট করে নিতে হবে, সেই মানটা 3 নম্বর বসালে শর্ত রেডি হয়ে যাবে। যেহেতু এখানটায় পাওয়ারের ঝামেলা ছিল সেই জন্য এই তিনটেকে কম্পেয়ার করে আমরা x1 y1 কিন্তু সেপারেটলি বের করেছি মোস্ট সিম্পলেস্ট আকারে আর কি। এবার ভ্যালুতে ইনপুট করলেই আমাদের তথ্য শেষ হয়ে যাচ্ছে। নেক্সট চলে আসছি আমরা, x1 ইন্টু কে আছে, তো এটা তো আগের ফিগারেও আমরা রাখতে পারি, যেহেতু আমাদের প্রুফে লক্ষ্য করে নিচে এইচ আছে, নিচে এইচ আছে। ওকে, তাহলে আমরা এখানটায় পরপর যদি রেডি করে দিই, তা ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি কি x1, তাহলে কে ইন্টু x1 দেখতে পাচ্ছি, এটা আমাদের আছে x1 বাই এইচ, x1 বাই এইচ। যদি আমরা এই ফিগার থেকে ক্যালকুলেশন করি, x1 বাই এইচ থেকে যদি ক্যালকুলেশন স্টার্ট করি তাহলে 1/h ইন্টু x1, x1 এর ভ্যালু কোনটা আছে, a টু দি পাওয়ার n ডিভাইড বাই h ইন্টু 1/n-1 প্লাস 1/k ইন্টু b টু দি পাওয়ার n ডিভাইড বাই k হোল পাওয়ারে 1/n-1 ইকুয়াল টু 1। এক নম্বর ইকুয়েশনকে নিচের সেকেন্ড লাইনটা নিচে না উপরেরটা দিয়ে কাজ করলাম। দেন কি হবে, যখনই এ ভেতরে ঢুকবে তখন পাওয়ার কে নিয়ে ঢুকবে, অর্থাৎ a টু দি পাওয়ার n ডিভাইড বাই h টু দি পাওয়ার 1 প্লাস 1/n-1 রেডি হবে, হোল পাওয়ারে 1/n-1 প্লাস b টু দি পাওয়ার n ডিভাইড বাই k পাওয়ারে 1 প্লাস 1/n-1 থাকবে, থাকছে 1/n-1 ইকুয়াল টু 1। সরি, এইচ ভেতরে ঢুকলে এই পাওয়ারটা নিয়ে ঢুকবে, তাহলে এটা হবে n-1 আর এটার ক্ষেত্রে হবে n-1। নেক্সট, মানে যখন ও বাইরে বের হবে n-1 পাওয়ারে নেবে, এটা কেটে যাবে। ওকে, তাহলে a টু দি পাওয়ার n ডিভাইড বাই h টু দি পাওয়ার n হোল পাওয়ারে 1/n-1 প্লাস b টু দি পাওয়ার n ডিভাইড বাই k টু দি পাওয়ার n হোল পাওয়ারে 1/n-1 ইকুয়াল টু 1। এখন কোশ্চেন, h যখন ভেতরে ঢুকলো তখন এখানে 1 ছিল আর এ কত পাওয়ার নিয়ে ঢুকবে, যদি এই ক্যালকুলেশনটা একটু দেখাতে হয়, সিন করো 1/h আর ব্র্যাকেটের ভেতরে আছে 1/h এর হোল পাওয়ার আছে 1/n-1। সিম্পল চিন্তা ভাবনা করো, যদি আমরা এই এইচটাকে এরকম লিখি যে 1/h পাওয়ারে n-1/n-1 ইন্টু 1/h হোল পাওয়ারে
1/n-1। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, 1 যে হোল পাওয়ারে 1/n-1টা আমরা লিখতে পারছি, আর ভেতরে আছে h⁻n-1 ইন্টু 1/h। তো সেই জন্য আমরা কিন্তু এটাকে 1 + n-1 লিখেছি। ঠিক আছে, তো যখন ভেতরে ঢুকবে, যেহেতু 1/h আছে আর পাওয়ার যেহেতু নেগেটিভ মানে অনন্য ঘাত হয়ে আছে, 1/, হয়ে আছে, তাহলে ভেতরে ঢুকলে ও মেন ঘাত নিয়ে ঢুকবে। ফর এক্সাম্পল, যদি আমাদের এরকম থাকে যে বাইরে h আছে, ভেতরে স্কয়ার আছে, তাহলে আমরা কি করবো, যখন যখন ভেতরে ঢুকবে তখন h কিন্তু অপোজিট ঘাত অর্থাৎ রুট হয়ে ঢুকবে, তবে কিন্তু ওই এইচটা স্কয়ার হলে আবার কনভার্ট করে ব্যাকে আসতে হবে আর কি। তারপরে বাইরের কোনো সংখ্যা যখন ভেতরে ঢুকবে তখন অনন্য অর্থাৎ উল্টো ঘাতটা নিয়ে ঢুকবে আর কি। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি অ্যান্সার পেলাম। এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট, অর্থাৎ সমাধান এখানে কমপ্লিট। নেক্সট কোশ্চেন নাম্বার 4, lx plus my equal to n সরলরেখা x² / a² - y² / b² = 1 পরাবৃত্তের অভিলম্ব হলে দেখাও যে a²/l² - b²/m² = a² + b²/n²। এটা আমাকে প্রুভ করতে হবে। এইচএস 2018। তো লক্ষ্য করো, একদম একই ধরনের কোশ্চেন আমরা 15তে করলাম, 17তে করলাম, 18তে একই কোশ্চেন। একটা অভিলম্ব দেওয়া আছে, আগে দুটো স্পর্শ ছিল, এক্ষেত্রে অভিলম্ব দেওয়া আছে, শর্ত প্রুভ করতে হবে। কনসেপ্ট স্যার একই। তো আমাদের এখানটাই প্রথম যেটা বললাম যে তিনটে শর্ত আসবে। একটা হচ্ছে প্রবণতা ইকুয়াল করার মধ্য দিয়ে একবার x1 y1 বিন্দুকে স্পর্শ অভিলম্বে বসাবো, বক্রে বসাবো। এই তিনটে শর্ত থেকে আমাদের ক্যালকুলেশন রেডি হবে। তো স্টার্ট করছি। ধরি নর্মাল lx plus my plus n equal to n, এক নম্বর। একই সঙ্গে প্রবণতা লিখে দেওয়া যাক। প্রবণতা হচ্ছে -l/m c কার্ভ আর কি, বক্র যেটা দেওয়া আছে, প্যারাবোলা পিও লিখতে পারো আমরা, পরাবৃত্ত দেওয়া আছে হাইপারবোলা, তো আমরা এখানে h লিখে নিচ্ছি, x² / a², আচ্ছা কার্ভ থাক, কার্ভ x² + y² / b² = 1, 2 নম্বর। k বা এর লেখা যাক x1 y1 বিন্দুতে অভিলম্ব হলে তো c কে ডেরিভেটিভ করা যাক, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, দু নম্বর সমীকরণ কি x এর সাপেক্ষে অবকলন করলে কি পাওয়া যাবে, লক্ষ্য করো 2x/a² - 2y/b² dy dx = 0। দেন dy dx কত পাচ্ছ, দেন dy dx = যেটা রেডি হচ্ছে সেটা হচ্ছে x b² x/a²y, b² x/a²y। ওকে, অর্থাৎ -dx/dy at x1 y1 কত পাচ্ছ, তাহলে যেটা হবে সেটা হচ্ছে -a²y1/b² ওকে, অতএব -a²y1/b² = -l/m। মাইনাস মাইনাস ক্যান্সেল, এখান থেকে যেটা পাচ্ছি সেটা কত, l b² x1 - m a²y1 = 0, যেটা আমরা 3 নম্বর ইকুয়েশন বলছি। পার্টিশন, যেহেতু
1 ও 2 x1, y1 বিন্দুগামী, তাই 1 নম্বর x1 বসালে কি হচ্ছে, lx1 প্লাস my1 ইকুয়াল টু n ও x1 স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y1 স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, দ্যাট ইজ 5। এখন 3, 4, 5 এই তিনটে ইকুয়েশনকে আমরা পাশাপাশি লিখে নেব, সেখান থেকে কিন্তু আমাদের এটা প্রুফ হবে। ওকে, যেটা হলো একবার এক ঝলক দেখে নেওয়া যাক। কার্ভকে আমরা অবকল করলাম, করে ডিওয়াই ডিএক্স রেডি করলাম, তাকে আমরা মূল যে অভিলম্ব তার প্রবণতার সঙ্গে কম্পেয়ার করেছি। এখানে লক্ষ্য করো ডিওয়াই ডিএক্স বের করেছি, কিন্তু মান বসানোর সময় মাইনাস ডিএক্স বাই ডিওয়াই করলাম, অর্থাৎ অভিলম্বের প্রবণতা বের হলো এটা। আর অভিলম্বের প্রবণতা এখানে জানা আছে, এটা শর্তানুসারে দুজন ইকুয়াল করলে সেখান থেকে একটা ইকুয়েশন। আর x1 y1 বিন্দু থেকে যেহেতু 1 নম্বর 2 নম্বর পাস করছে, সুতরাং সেখান থেকে আরো দুটো ইকুয়েশন, অর্থাৎ এই তিনটে ইকুয়েশনকে সমাধান করে কিন্তু আমাদের জায়গা আসতে হবে, এটা প্রমাণ করতে হবে। ওকে, তিনটে ইকুয়েশনকে আমরা এক লাইনে লিখে নিচ্ছি ঝটপট, লক্ষ্য করো। তো আমাদের এখানটায় যেটা 3 নম্বর ইকুয়েশন দেখতে পাচ্ছি, সেটা এল বি স্কয়ার x1 মাইনাস এম এ স্কয়ার y1 ইকুয়াল টু 0, 1 নম্বর। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন ছিল। ওকে, তারপরে এল x1 প্লাস এম y1 ইকুয়াল টু n, এটা আমাদের 4 নম্বর ইকুয়েশন ছিল। আর 5 নম্বর ইকুয়েশন হচ্ছে x1 স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y1 স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমাদের 5 নম্বর ইকুয়েশন। তিনটে ইকুয়েশন, প্রথম দুটোকে সমাধান করব, 3 নম্বর ইকুয়েশনে ভ্যালু ইনপুট করলে উত্তর শেষ হয়ে যাবে। ঝটপট শুরু করে ফেলো। তো এখানে আমরা কি করতে পারি, যদি প্রতিস্থাপন প্রক্রিয়া করি তাহলে x1 ইকুয়াল টু পরিবর্তন প্রক্রিয়া যদি করি আমরা, তাহলে এম এ স্কয়ার y1 বাই এল বি স্কয়ার। তা ইনপুট কর দাও, এল এম এ স্কয়ার y1 বাই এল বি স্কয়ার প্লাস এম y1 ইকুয়াল টু n। এল ক্যান্সেল, তাহলে y1 কমন, এম y1 কমন যাচ্ছে, এম y1 কমন যাচ্ছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এন বি স্কয়ার। তাহলে y1 ইকুয়াল টু এন বি স্কয়ার ডিভাইড বাই এম ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। x1 কে আগে এগিয়ে নেওয়া যাক। অতএব x1 ইকুয়াল টু এম এ স্কয়ার বাই এল বি স্কয়ার ইন্টু y1, y1 দেওয়া আছে এন বি স্কয়ার ডিভাইড বাই এম ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ক্যালকুলেশনে বি স্কয়ার কেটে যাচ্ছে, এম কেটে যাচ্ছে, কি পেলাম, এন এ স্কয়ার ডিভাইড বাই এল ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, দুটো ভ্যালুকেই পুট করে দাও 5 নম্বরে, 5 নম্বরে পুট করে দাও। তাহলে x1 স্কয়ার, তাহলে 1 বাই a স্কয়ার ইন্টু x1 স্কয়ার n স্কয়ার a টু দি পাওয়ার 4 ডিভাইড বাই l স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 1 বাই b স্কয়ার ইন্টু y1 স্কয়ার, তাহলে n স্কয়ার b টু দি পাওয়ার 4 ডিভাইড বাই m স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার ইকুয়াল টু 1। নেক্সট n স্কয়ার a স্কয়ার বাই l স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস n স্কয়ার b স্কয়ার বাই m স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার ইকুয়াল টু 1। নেক্সট কি কমন যাচ্ছে, n স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার কমন পড়ে থাকে, a স্কয়ার বাই l স্কয়ার মাইনাস b স্কয়ার বাই m স্কয়ার ইকুয়াল টু 1। স্টুডেন্ট, আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 5,
যদি ax স্কয়ার প্লাস by ইকুয়াল টু 1 এবং ax স্কয়ার প্লাস by স্কয়ার ইকুয়াল টু 1, রেস্ট্রিকশন দেওয়া আছে পাশে যে এই সমস্ত কন্ডিশনগুলো হবে না। দেখতেই পাচ্ছি যদি এগুলো সেম সেম হয়ে যায় তাহলে দুটো ইকুয়েশন সেম ইকুয়েশন হয়ে যাবে, তা এগুলো হবে না। এক্ষেত্রে বক্র দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করবে বলে দেওয়া হচ্ছে, তাহলে প্রমাণ করতে হবে দিস কন্ডিশন। এটা হচ্ছে এইচএস 2019। তো স্টুডেন্ট বলে দিই একটু, আগের যে কোশ্চেনটা আমরা করলাম 2018 সালের যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটার যে কোশ্চেনে আর কি যেটা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এন স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এক্ষেত্রে কিন্তু ওটা হবে এন স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার হবে, ঠিক আছে। তো কোশ্চেনটা একটা প্রিন্টিং মিস্টেক ছিল, ওটা একটা হোল স্কোয়ার হবে। আর পাশাপাশি ওটার অঙ্কটার ক্ষেত্রে লাস্ট লাইনটা ওটা একটু নিজেরা সাইড চেঞ্জ করে নিও। তো ঠিক আছে, শুরু করা যাক আমাদের এই কোশ্চেনটা সলিউশন। তো প্রথম আমাদের যে বক্রটা দেওয়া আছে C1 কার্ভ দেওয়া আছে ax স্কয়ার প্লাস by স্কয়ার ইকুয়াল টু 1, ওকে। এবং C2 দ্বিতীয় যে বক্র দেওয়া আছে সেটা হচ্ছে ক্যাপিটাল ax স্কয়ার প্লাস ক্যাপ by স্কয়ার ইকুয়াল টু 1 সেকেন্ড। তো এই যে দুটো ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি, দুটো ইকুয়েশন পরস্পরকে ছেদ করবে বলেছে, লম্বভাবে ছেদ করবে। তো ধরে নিচ্ছি দুটো ইকুয়েশন পার্টিকুলারলি x1 y1 বিন্দুতে পরস্পরকে লম্বভাবে ছেদ করে। ধরি C1 ও C2 পরস্পরকে x1 y1 বিন্দুতে লম্বভাবে ছেদ করে। তো সিম্পল চিন্তা ভাবনা করো যে প্রথম কার্ভটা যেমন ভাবে গেছে দ্বিতীয় কার্ভটা গেছে, পার্টিকুলারলি যে পজিশনে তারা পরস্পরকে ছেদ করছে না সেখানে একজন আরেকজনের সঙ্গে লম্বভাবে ছেদ করছে। তার মানে বলতে পারি এই বিন্দুতে 1 নম্বর কার্ভের যে ট্যানজেন্ট আর 2 নম্বর কার্ভের যে ট্যানজেন্ট তারা পরস্পর লম্ব, এটাই তো প্রমাণ করলে হয়ে যায়। তো খেয়াল করো, তো আমরা এখানে 1 নম্বর কার্ভের ক্ষেত্রে পার্টিকুলারলি x1 y বিন্দুতে স্পর্শকের প্রবণতা বের করব এবং 2 নম্বরটার ক্ষেত্রে সেম, এই দুটো আমরা রেডি করে নেব। আচ্ছা, তার আগে একটা গল্প দেখে নাও। যেহেতু x1 y1 বিন্দুটা দুজনের কমন পয়েন্ট, তার মানে আমরা এটা বলতে পারি ax1 ax1 স্কয়ার প্লাস by1 স্কয়ার ইকুয়াল টু 1 ও ক্যাপিটাল ax1 স্কয়ার প্লাস ক্যাপিটাল by1 স্কয়ার ইকুয়াল টু 1। ডিফারেন্সিয়েশন with respect to 1 with respect to x, কি পাবো আমরা? 1 নম্বরকে x এর সাপেক্ষে অবকলন করলে কি পাবো? 2ax প্লাস 2by dy dx ইকুয়াল টু 0। সেখান থেকে কি হচ্ছে dy dx কত হচ্ছে? dy dx হচ্ছে মাইনাস ax বাই by মাইনাস ax বাই by, অতএব dy dx at x1 y1 equal to minus ax1 by by1, okay. Similarly diff2 with respect to x একদম সিমিলার অ্যাজ একই পেয়ে যাব 2ax plus 2by dy dx that is equal to 0, therefore dy dx equal to পেয়ে যাচ্ছি minus cap ax divided by cap by, that implies dy dx at x1 y1 equal to minus cap ax1 divided by cap b y1। যেহেতু 1 নম্বর আর 2 নম্বর পরস্পর লম্ব আমাদের বলে দেওয়া আছে, লম্বভাবে ছেদ করেছে, সুতরাং কি হবে এই প্রবণতা দুটোর গুণফল হবে -1, কেননা স্পর্শকের প্রবণতা পরস্পর লম্ব যেহেতু, তাহলে স্পর্শকের প্রবণতা a1 ইনটু কত হবে -1 হবে। শর্তানুযায়ী minus ax1 divided by by1
ইন্টু মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই বি ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান। দেন এখান থেকে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ক্যাপিটাল এ স্মল এ এক্স ওয়ান স্কোয়ার প্লাস ক্যাপিটাল বি স্মল বি ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু 0। তো লক্ষ্য করো আমরা 1 নম্বর থেকে যেটা পেয়েছিলাম, 2 নম্বর থেকে যেটা পেলাম, আর এক্ষুনি যেটা পেলাম, এই তিনটে ইকুয়েশন। 1 নম্বর থেকে একটা ইকুয়েশন পেয়েছি x1 y1 দিয়ে, 2 নম্বর থেকে একটা পেয়েছি, আর 3 নম্বর থেকে একটা পেলাম। এই দুটোকে একটু সলিউশন করা যাক। এইগুলোকে সলিউশন করে দিলে মোটামুটি আমাদের শর্ত রেডি হয়ে যাবে। তো প্রথমে 1 নম্বরের ক্ষেত্রে দেখো করো x1 স্কয়ার আছে, b1 স্কয়ার আছে, এই ক্ষেত্রে ax1 স্কয়ার b1 স্কয়ার আছে। তাহলে আমরা এখান থেকে প্রথম রেডি করে নেব। 1 আর 3 থেকে রেডি করছি। 1 ও 3 থেকে পাই, বজ্র গুণন করে নাও। এখানকার ইউনিট মেম্বার হয়ে আছে a x1 স্কয়ার ডিভাইড বাই b y1 স্কয়ার ডিভাইড বাই মাইনাস 1, সেটা 1 বাই থাকলো। ওকে, তো এই বজ্র গুণন করার ক্ষেত্রে আমাদের এখানে 1 নম্বর যে ইকুয়েশন নিচ্ছি তার সহগ হচ্ছে b, তারপরে -1, তারপরে a আবার b। 2 নম্বরের ক্ষেত্রে সহগ হচ্ছে এক্ষেত্রে 1 1 1, কারণ আমরা ইউনিট হিসাবে ax1 স্কয়ার নিচ্ছি। তাহলে 1 -1 1 1। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি পাচ্ছি? ক্যাপিটাল বি, তারপরে 0, তারপরে ক্যাপিটাল এ আবার বি। এখানে কনস্ট্যান্ট নেই তাই 0 ধরা হয়েছে। ওকে, তো বজ্র গুণন প্রথম ক্ষেত্রে কত দাঁড়াচ্ছে? -b। দ্বিতীয় ক্ষেত্রে কত দাঁড়াচ্ছে? -a। আর শেষেরটাই কত দাঁড়াচ্ছে? b a। হেন্স এখান থেকে x1 স্কয়ার আমরা কত পেয়ে যাচ্ছি? x1 স্কয়ার আমরা পেয়ে যাচ্ছি b বাই a ইন্টু a মাইনাস b, b বাই a ইন্টু a মাইনাস b। আর y1 স্কয়ার কত পেয়ে যাচ্ছি? y1 স্কয়ার পেয়ে যাচ্ছি a বাই b ইন্টু a মাইনাস b। ওকে, তো আমরা মোটামুটি বজ্র গুণন করে নিলাম এন্ড সেখান থেকে x1 আর y1 এর ভ্যালুগুলো রেডি করে নিলাম। এবার হচ্ছে আমরা যেহেতু এখানটায় এই লাইনটার সঙ্গে এই লাইনটাকে আমরা ব্যবহার করলাম, তাহলে আমাদের পরবর্তী যে ইকুয়েশনটা বেঁচে আছে সেটা হচ্ছে এই ইকুয়েশন। তাহলে আমরা এই ইকুয়েশনে বসালে প্রমাণটা কমপ্লিট হয়ে যাবে। তো ফিনিশিং টাইম লক্ষ্য করো, আমরা লাস্ট যে ইকুয়েশনটা ছিল বেঁচে ছিল আমাদের x1 স্কয়ার প্লাস b1 স্কয়ার y1 স্কয়ার ইকুয়াল টু 1। আমরা এই ইকুয়েশন ইনপুট করব। তো নেক্সট লাইন যেটা হচ্ছে ক্যাপিটাল A ইন্টু x1 স্কয়ার মানে আমাদের জানা আছে b বাই a ইন্টু a মাইনাস b প্লাস b ডট a বাই b ইন্টু a মাইনাস b দ্যাট ইজ ইকুয়াল টু 1। তো নেক্সট লাইন যেটা আমরা পাচ্ছি এখান থেকে ab কমন যাচ্ছে বাই a মাইনাস b কমন যাচ্ছে, যেটা পড়ে আছে 1 বাই a প্লাস 1 বাই b ইকুয়াল টু 1। আচ্ছা, এটার ক্ষেত্রে ক্যালকুলেশন লক্ষ্য করো। প্রথম 1 ইন্টু 0 মাইনাস b ইন্টু 1 করলে এটা প্লাস b হবে, আর প্লাস b হওয়ার দরুন এটা আমাদের মাইনাস থাকবে। একটা x1 এর ভ্যালু একটা মাইনাস থাকবে। তো x1 এর ভ্যালু যদি মাইনাস থাকে তাহলে এটা মাইনাস রেডি হবে, মাইনাস a দিয়ে রেডি হবে। নেক্সট লাইন লক্ষ্য করো। নেক্সট লাইন কি হচ্ছে? তাহলে 1 বাই b মাইনাস 1 বাই a ইকুয়াল টু a মাইনাস b বাই ab, দ্যাট ইজ 1 বাই a মাইনাস 1 বাই b ইকুয়াল টু b মাইনাস a বাই ab। নেক্সট লাইন 1 বাই a মাইনাস 1 বাই b
ইকুয়াল টু বি কে এবি দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 1/a, আর এ কে এবি দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 1/b। তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। তো নেক্সট কোশ্চেন নাম্বার 6, প্রমাণ করো যে y² ইকুয়াল টু 4a ইন্টু এক্স প্লাস এ সাইন এক্স বাই এ এর উপর যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সঙ্গে সমান্তরাল, x অক্ষের সঙ্গে সমান্তরাল সরলরেখার প্রবণতা কত হয়? 0 হয়। তো x অক্ষের সঙ্গে সমান্তরাল তেমন স্পর্শকগুলো যে যে বিন্দুতে গঠিত হয় সেই বিন্দুগুলো কানেক্ট করলে তৈরি হবে কি একটা অধিবৃত্ত। কোশ্চেন চাইছে ওই অধিবৃত্ত সমীকরণটা কি হবে? এইচএস 2020। তো সলিউশন ঝটপট দেখে নেওয়া যাক। তো আমাদের এখানে যে ইকুয়েশন দেওয়া আছে, কার্ভের ইকুয়েশন সি দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে y² ইকুয়াল টু 4a ইন্টু x প্লাস a sin x বাই a। তো এটাকে গুণ করে দিলাম 4ax প্লাস 4a স্কয়ার sin x বাই a। ওকে, এটা আমাদের দেওয়া আছে y², এটা আমাদের মেইন কার্ভ, 1 নম্বর ইকুয়েশন। তো এর উপরে একটা বিন্দু আছে যে বিন্দুতে কিনা স্পর্শক অ্যাঙ্গেল x এর সমান্তরাল হবে। তো ধরে নিচ্ছি x1 y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকটা y অক্ষের সঙ্গে সমান্তরাল। ধরি x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের সমান্তরাল, and as well as এই বিন্দুটা কিন্তু এই কার্ভের উপরেই আছে, সুতরাং এখানে আমরা x1 y1 বসাতেও পারি। অতএব এটাও লিখতে পারি আমরা y1 স্কয়ার ইকুয়াল টু 4ax1 প্লাস 4a স্কয়ার sin x1 বাই a। এটাও আমরা বলতে পারি কারণ যেহেতু বিন্দুটা এর উপরে আছে। তো এখন আমরা ডেরিভেটিভ করে নেব এখান থেকে স্পর্শকের প্রবণতা পাওয়ার জন্য। diff1 with respect to x, লক্ষ্য করে ডেরিভেটিভ করলে কি দাঁড়াবে? এখান থেকে দাঁড়াবে তাহলে 2y dy dx equal to 4a plus 4a square cos x by a into 1 by a। তো এখানে কি হবে? একটা করে a ক্যান্সেল হবে, তো যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 4a into 1 plus cos x by a। অতএব dy dx at x1 y1 equal to 4a1 plus cos x1 by a divided by 2y, তাহলে 2 into y এর মান 4a into x plus a sin x by a। x1 y1 বিন্দুতে x এর জায়গায় x1 বসবে। ওকে, 4a 4a ক্যান্সেল, যেটা পাওয়া যাচ্ছে 1 plus cos x1 by a divided by 2 into x1 plus a sin x1 by a। প্রশ্ন অনুযায়ী বলে দেওয়া আছে যে আমাদের এই যে স্পর্শকটা এটা x অক্ষের সঙ্গে সমান্তরাল, তাহলে শর্তানুযায়ী যেহেতু এটা x অক্ষের সঙ্গে সমান্তরাল, তাহলে প্রবণতা অর্থাৎ dy dx at x1 y1 এটা ইকুয়াল টু 0 হবে। দ্যাট ইজ 1 plus cos x1 by a equal to 0 হবে। সেখান থেকে কি পাবো? সেখান থেকে পাবো cos x1 by a equal to -1, যার জেনারেল সলিউশন হচ্ছে
cos 2n প্লাস 1 ইন্টু পাই, মানে বিজোড় সংখ্যক পাইগুলোতে -1 দেয়, যেমন পাই, 3 পাই, 5 পাই। তো আমরা এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পেয়ে যাচ্ছি x1 ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু a পাই, x1 পেয়ে গেলাম। তো এবার y1 স্কয়ার, যেটা আমরা 1 নম্বর সমীকরণে পেয়েছিলাম, সেখান থেকে y1 স্কয়ার রেডি করা যাক। তাহলে y1 স্কয়ার ইকুয়াল টু ছিল 4a ইন্টু x1 প্লাস a সাইন এত, x1 প্লাস a সাইন x1 বাই a, অর্থাৎ 2n প্লাস 1 ইন্টু a পাই ডিভাইড বাই a ক্যান্সেল হয়ে যাবে, 4a ব্র্যাকেটে x1 প্লাস a ডট, সাইন হচ্ছে পায়ের গুণিতক, যে কোনো অ্যাঙ্গেলে 0 ভ্যালু দেয়, তাহলে দ্যাট ইজ 0, দ্যাট ইজ 4a x1। তো আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, এখান থেকে আমরা পেয়ে গেলাম y1 স্কয়ার ইকুয়াল টু 4a x1। অতএব আমাদের যে পার্টিকুলার বিন্দু, যদি আমরা ধরে নিই p বিন্দু, ধরে নিই যে p বিন্দু x1 y1, যে বিন্দুতে কিনা অঙ্কিত স্পর্শক x সমান্তরাল, তাহলে আমাদের p বিন্দুটা যে অধিবৃত্তের উপর অবস্থিত, সেই অধিবৃত্তের সমীকরণটা বের করতে হবে। ঠিক আছে, লক্ষ্য করতে পারছো এখানটায় যেটা দেওয়া আছে যে y1 স্কয়ার ইকুয়াল টু 4a x1, অর্থাৎ p বিন্দু যেটা x1 y1 এর সঞ্চার পথ কত হচ্ছে, y স্কয়ার ইকুয়াল টু 4ax। এটা একটা অধিবৃত্ত, এটা একটা অধিবৃত্তের সমীকরণ। তার মানে আমরা পেয়ে গেলাম যে অধিবৃত্তের উপরে অবস্থিত সেই অধিবৃত্তের সমীকরণ এটা। তো নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 7 এন্ড সাল 2022। তো সাল 2022 তো একটা গ্র্যান্ড সাল, দেখতেই পাচ্ছ তিনটেই কোশ্চেন এসছে, স্পর্শক থেকে তিনটে কোশ্চেন এসছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে মার্কস 2, কোশ্চেন দেওয়া আছে 4,4 বিন্দুতে এই এর স্পর্শকের সমীকরণ। সেকেন্ড কোশ্চেন মার্কস 4, দেওয়া আছে কি 2,3 বিন্দুগামী এই বক্রের কোন বিন্দুতে স্পর্শকের প্রবণতা দেওয়া আছে, বক্রের সমীকরণ কত। এন্ড এট লাস্ট কোশ্চেন 5 নম্বরের কোশ্চেন দেওয়া আছে কলনবিদ্যা প্রয়োগ করে দেখাও যে lx + my + n = 0 সরলরেখা x² + y² = a² বৃত্তকে স্পর্শ করবে যদি এই কন্ডিশনটা ফুলফিল হয়। তো তিনটে কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা, 1 বাই 1 একটার পর একটা কোশ্চেন সলিউশন করে নেব। আমি তিনটে একসঙ্গে লিখে নিয়েছি। তো ফার্স্ট আমরা 2 নম্বরের কোশ্চেনটা করে দিচ্ছি, একের দাগের সলিউশনটা। 4,4 বিন্দুতে এই বক্রের স্পর্শকের সমীকরণ। ওকে, এখানে কার্ভ দেওয়া আছে x² + y² = 32। এক নম্বর সমীকরণ। ডেরিভেটিভ করলে কি পাওয়া যাচ্ছে, diff1 wrt x কি পাওয়া যাচ্ছে, 2x + 2y dy/dx = 0। দেন dy/dx কত পেয়ে যাচ্ছ, dy/dx = পাচ্ছ -x/y। therefore dy/dx at 4,4 4,4 বিন্দুতে প্রবণতা। ওকে, তাহলে -4/4 দ্যাট ইজ -1। তো স্পর্শকের সমীকরণ, অতএব স্পর্শকের সমীকরণ কি ছিল, y - y1 = dy/dx at x1 y1 into x minus x1, এটা ছিল। তো ভ্যালু ইনপুট করে দাও, তাহলে y - 4 = -1 into x minus 4, দ্যাট ইজ ক্যালকুলেশন করলে -x এবার আসলে +x হবে,
তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 অ্যান্ড এটা গেলে ফের 4 অর্থাৎ 8। তাহলে প্রথম এই কোশ্চেনটার অ্যান্সার হলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 8। এটাই কিন্তু আমাদের স্পর্শকের সমীকরণ। তো এরপর আমরা চলে আসছি সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন ফলো করো। এখানে দেওয়া আছে সেকেন্ড কোশ্চেনে যে -2,3 বিন্দুগামী কোন বক্র x, y বিন্দুতে যে স্পর্শক তার প্রবণতা হচ্ছে 2x/y²। তো স্পর্শকের প্রবণতা স্টার্ট হচ্ছে, স্পর্শকের প্রবণতা বলতে আমরা বুঝি কি dy dx, এন্ড এটা দেওয়া আছে কত 2x/y²। দেন এখান থেকে ক্যালকুলেশন করে নাও y² dy ইকুয়াল টু 2x dx। দেখতে পাচ্ছ অ্যান্টিডিউট করতে হবে, তো অ্যান্টিডিউট করে ফেলো। মানে উভয় দিকে ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে ইন্টিগ্রেশন y² dy ইকুয়াল টু 2 ইনটু ইন্টিগ্রেশন অফ x dx। উভয় দিকে সমাকল করে পাই এখানে কি পাচ্ছ y³/3 আর এখানে 2 ইনটু x²/2 প্লাস c। 2 ক্যান্সেল, 3 দিয়ে গুণ করে দিলে কি হচ্ছে y³ ইকুয়াল টু 3x² প্লাস 3c। তো এটাকে আমরা c1 লিখলাম আর এখানটায় 3c কে c লিখে দিলাম। যখন 3c1 ইকুয়াল টু c। ওকে, তো আমরা অলরেডি ইকুয়েশন পেয়ে গেছি। তো এখন c এর মান বের করার জন্য আমাদের এই 2, 3 বিন্দুটা ওখানে ইনপুট করতে হবে। যেহেতু এটা বক্র আর এই বক্রটা 2, 3 বিন্দুগামী, তো আমি পাশে দেখাচ্ছি। যেহেতু 1 নম্বর বক্রটি -2, 3 বিন্দুগামী, অতএব কি পাবো তাহলে 3 বসালে 3 এর কিউব ইকুয়াল টু 3 ইনটু -2 তার স্কয়ার প্লাস c, দ্যাট ইজ 27 ইনটু 12 প্লাস c, দেয়ারফর c ইকুয়াল টু 15। তাহলে ফাইনাল आंसर নির্ণেয় বক্রের সমীকরণ, নির্ণেয় বক্রের সমীকরণ। তাহলে কি आंसर হবে y³ ইকুয়াল টু 3x² প্লাস 15। এটা গেল আমাদের সেকেন্ড কোশ্চেনের সলিউশন। তো 22 এর আমাদের লাস্ট কোশ্চেন যেটা ছিল, দেখো কি ছিল। কলমবিদ্যা প্রয়োগ করে দেখাও যে nx my n = 0 সরলরেখা x² y² = a² বৃত্তকে স্পর্শ করবে যদি এই নোটটা ফুলফিল করে। তো দেন আমরা এখানে কি করে নেব, তো ফার্স্ট আমরা লিখে নিচ্ছি এখানটাই যে সরলরেখাটা দেওয়া আছে, লাইন দেওয়া আছে, লাইনটা দেওয়া আছে lx my n = 0 নাম্বার 1। এখানে যে কার্ভ বা বক্র দেওয়া আছে সেটা হচ্ছে x² y² = a²। 2 ধরি 1 নম্বর রেখাটি 2 নম্বর বক্রকে x1, y1 বিন্দুতে স্পর্শ করেছে। অতএব lx1 my1 n = 0 হবে আর x1² y1² = a² হবে। এগুলোকে নতুন নাম্বারিং করা যায়, 3 নম্বর 4 নম্বর নাম্বারিং করছি না, ভাবো এটাই 1 নম্বর আর এটাই 2 নম্বর, ঠিক আছে। ওকে, এবার আমরা চলে আসছি মেন অবকলনে আর কি। diff2 with respect to x, 2 নম্বরকে x এর সাপেক্ষে অবকলন করলে কি পাওয়া যাবে, 2 নম্বরকে x এর সাপেক্ষে অবকলন করলে পাওয়া যাবে 2x
প্লাস 2y dy dx ইকুয়াল টু 0। সেখান থেকে dy dx পাওয়া যাবে মাইনাস এক্স বাই ওয়াই, দ্যাট ইজ dy dx at x1 y1, এটা পাওয়া যাবে মাইনাস x1 বাই y1। আমাদের যে প্রথম যে সরলরেখা দেওয়া ছিল, এই সরলরেখার প্রবণতা কত হবে? এই সরলরেখার প্রবণতা হচ্ছে মাইনাস a বাই b ফর্মুলা, তাহলে মাইনাস l বাই m। তাহলে এই দুটো প্রবণতাকে কম্পেয়ার করলে আমরা আরেকটা রিলেশন পাই। সুতরাং মাইনাস x1 বাই y1 ইকুয়াল টু মাইনাস l বাই m। তো দেন ক্যালকুলেশন করলে m x1 মাইনাস l y1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা আমরা নাম দিচ্ছি 3 নম্বর ইকুয়েশন। তো এখন আমরা যেটা করব, 1 নম্বর এবং 3 নম্বরকে সমাধান করব। 1 নম্বর এবং 3 নম্বরকে সমাধান করব। তো 1 ও 3 থেকে পাই, 1 ও 3 থেকে পাই x1 বাই y1 বাই and 1 বাই। তো x1 এর জন্য এখানে সহগগুলো একটু ক্যালকুলেশন করার জন্য রেডি করে নিতে পারো তোমরা। আমি বক্সে করে দেখাচ্ছি। যেমন প্রথম সমীকরণের ফার্স্ট y এর সহগ m, তারপরে কনস্ট্যান্ট, তারপরে x এর সহগ আবার y। দ্বিতীয় সমীকরণে y এর সহগ মাইনাস l, তারপরে কনস্ট্যান্ট, তারপরে x এর সহগ, অবশেষে আবার মাইনাস l। তো যখন x এর ক্যালকুলেশন হবে তখন এটা, তাহলে গুণ করে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে nl, তারপরে দাঁড়াচ্ছে nm, and at last minus l square minus m square। ওকে, তাহলে x1 ইকুয়াল টু পাচ্ছ মাইনাস nl ডিভাইড বাই l স্কয়ার প্লাস m স্কয়ার, y স্কয়ার পেয়ে যাচ্ছ, y1 পেয়ে যাচ্ছ মাইনাস nm ডিভাইড বাই l স্কয়ার প্লাস m স্কয়ার। এবার আমাদের ফাইনাল পড়ে আছে 2 নম্বর। 2 নম্বর ইকুয়েশনে যদি আমরা মান পুট করতে কাজ কমপ্লিট হয়ে যাবে। 2 নম্বর থেকে পাই, 2 নম্বর থেকে কি পাচ্ছ? x1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে x1 স্কয়ার মানে n স্কয়ার l স্কয়ার বাই l স্কয়ার প্লাস m স্কয়ার তার হোল স্কয়ার প্লাস n স্কয়ার m স্কয়ার বাই l স্কয়ার প্লাস m স্কয়ার তার হোল স্কয়ার ইকুয়াল টু পাচ্ছ a স্কয়ার, ইকুয়াল টু পাচ্ছ a স্কয়ার। তো এখান থেকে n স্কয়ার কমন নিলে l স্কয়ার প্লাস m স্কয়ার, আর এপারে হচ্ছে a স্কয়ার ইনটু l স্কয়ার প্লাস m স্কয়ার তার হোল স্কয়ার। তো যদি একটা করে পোরশন কেটে যায়, একটা করে l স্কয়ার m স্কয়ার কেটে যায়, তাহলে এপারে পাওয়া যাচ্ছে n স্কয়ার, আর ওদিকে পাওয়া যাচ্ছে a স্কয়ার ইনটু l স্কয়ার প্লাস m স্কয়ার। তো আমাদের প্রমাণে কি ছিল? a স্কয়ার ইনটু l স্কয়ার প্লাস m স্কয়ার ইকুয়াল টু n স্কয়ার। তো প্রমাণ কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল আমাদের 3 নম্বর প্রশ্নের সলিউশন। আজকের ক্লাস বলে দিচ্ছে যে স্পর্শক অবিলম্বের গুরুত্ব। সাল বদল মিস যাচ্ছে কিন্তু কোশ্চেন মিস যাচ্ছে না। আবার কি কোনো কোনো সালে রিপিটেড কোশ্চেন, মানে সাল মিস তো কোশ্চেন তবু মিস নেই, আর যদি সাল মিস হয় সেই ক্ষতিপূরণ করার জন্য ডাবল বা ট্রিপল। তো লক্ষ্য করো 8 এর দাগে ফের চলে এসেছে এইচএস 2023 থেকে দুটো কোশ্চেন। মার্কস 2 তে এসেছে x ইকুয়াল টু 1 তে y ইকুয়াল টু 3x টু দি পাওয়ার 4 মাইনাস 4x এই স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে, আর 1,1 বিন্দুতে দিস কার্ভ এর স্পর্শক এবং অবিলম্ব উভয়ের সমীকরণ নির্ণয় করতে হবে। তো কোশ্চেন তো খুব ইজি, বিন্দু দেওয়া আছে মানে খুব ইজিলি আমরা শুধুমাত্র প্রবণতাটা পেয়ে গেলেই তো স্পর্শক অবিলম্বের তো সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি। তো চলে আসছি প্রথম আমরা ফার্স্ট কোশ্চেন, যেটা দেওয়া আছে x ইকুয়াল টু 1 বিন্দুতে। তো যদি আমাদের এখানে কার্ভ দেওয়া থাকে y ইকুয়াল টু 3x টু দি পাওয়ার 4 মাইনাস 4x, এক নম্বর x ইকুয়াল টু 1 হলে y কত হচ্ছে? y হচ্ছে 3 মাইনাস 4 দ্যাট ইজ মাইনাস 1। অতএব আমাদের বের করতে হবে প্রবণতা কোন বিন্দুতে? 1, -1 বিন্দুতে।
তো এখন ডিফারেন্সিয়েশন করা যাক ডিফ WRT উইথ রেসপেক্ট টু এক্স। তো আমরা এখান থেকে ডেরিভেটিভ করলে কি পাবো? ডেরিভেটিভ করলে পাবো হচ্ছে dy dx ইকুয়াল টু 12 x টু দি পাওয়ার 3 মাইনাস 4, দ্যাট ইজ dy dx at x ইকুয়াল টু 1, দ্যাট ইজ 12 মাইনাস 4 ইকুয়াল টু 8। তো কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের ফাইনাল অ্যান্সার লেখার অপেক্ষা। অতএব 1, -1 বিন্দুতে সি এর স্পর্শকের সমীকরণ ফর্মুলা কি? y মাইনাস y1 ইকুয়াল টু dy dx at x1 y1 into x minus x1। তো মান ইনপুট করে দাও, তাহলে y plus 1 equal to 8 into x minus 1। প্রত্যেকে ক্লিয়ার? y1 and x1 এর মান -1 and +1। তো দেন কি দাঁড়াচ্ছে আমাদের? এখানে দাঁড়াচ্ছে যে y plus 1 equal to 8x minus 8, that is implies 8x minus y equal to 9। তো প্রথম কোশ্চেনটার সমাধান রেডি। নেক্সট কোশ্চেন নাম্বার 2 লক্ষ্য করো। বিন্দু দেওয়া আছে x1 1, কার্ভ দেওয়া হচ্ছে x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু 2। এক নম্বর সমীকরণ dif 1 WRT with respect to x 2/3 x to the power minus 1/3 plus 2/3 y to the power minus 1/3 dy dx equal to 0, that is dy dx equal to minus x to the power minus 1/3 divided by y to the power minus 1/3, that is minus of y by x to the power 1/3। তাহলে dy dx at x1 y1 মানে 1 1 পয়েন্ট আর কি 1, 1, that is equal to minus 1 by 1 whole to the power 1/3, that is minus 1। তো আমরা স্পর্শকের প্রবণতা পেয়ে গেছি -1। তাহলে অভিলম্বের প্রবণতা কত হবে? অতএব মাইনাস dx by dy at 1, 1 কত হবে? that is minus of 1 by -1 1। ওকে, তাহলে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ ঝটপট রেডি করে ফেলো। স্পর্শকের সমীকরণ তাহলে স্পর্শকের সমীকরণ হলে এই প্রবণতাটা নিতে হবে, দ্যাট ইজ ট্যানজেন্ট এন্ড এটা নরমাল। তাহলে স্পর্শকের সমীকরণ হচ্ছে y minus 1 equal to minus 1 into x minus 1, that is y minus 1 equal to minus x plus 1, that is x plus y equal to 2। স্পর্শকের সমীকরণ রেডি। এবার অভিলম্বের সমীকরণ। অভিলম্বের সমীকরণ y minus 1 equal to 1 into x minus 1। নরমালের জন্য এটাই প্রবণতা হচ্ছে, তাহলে হচ্ছে কি x equal to y, or এটা ইকুয়েশন দুইতে -1 কেটে যাচ্ছে x equal to y। তাহলে এটা হচ্ছে আমাদের অভিলম্বের সমীকরণ আর এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, বা এটা চাইলে কেউ করতে পারো যে x minus y equal to 0। ওকে, তাহলে এই গেল আমাদের 2023 এর সলিউশন। তো সাল 2024 লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন দেওয়া আছে কলমবিদ্যার সাহায্যে y equal to mx plus c এই সরলরেখাটি x square plus y square equal to a square এই বৃত্তটার স্পর্শক হওয়ার শর্ত নির্ণয় করতে হবে। অথবা দেখা হয় যে x square plus y square equal to a square বৃত্তের বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন করা সম্ভব। তো আমরা যেমনভাবে কাজ স্টার্ট করতেছিলাম শুরু করে দিই। তো প্রথম আমাদের এখানে দেওয়া আছে যে সরলরেখার লাইন, দ্যাট ইজ y equal to mx plus c। এটা এক নম্বর লাইন যার প্রবণতা দেখতেই পাচ্ছ y equal to mx, m টা হচ্ছে তার প্রবণতা
অ্যান্ড কার্ভ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার সেকেন্ড। ধরে নিচ্ছি x1 y1 বিন্দুতে এই সরলরেখাটি এই বৃত্তের স্পর্শক হবে। ধরি 1 নম্বর রেখা 2 নম্বর বক্রকে x1 y1 বিন্দুতে স্পর্শ করে। অতএব y1 ইকুয়াল টু mx1 প্লাস c আর x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এটা আমরা আগেরটার মতো একটাকে 1 নম্বর একটাকে 2 নম্বর বলছি, কারণ নতুন করে নাম্বারিং দিচ্ছি না দেখে। এখন আমাদের যেটা করতে হবে 2 নম্বরকে ডেরিভেটিভ করতে হবে স্পর্শকের সমীকরণ পাওয়ার জন্য। ডিফারেন্সিয়েট টু with respect to x 2x plus 2y dy dx equal to 0. অতএব dy dx at x1 y1 that is equal to minus x1 by y1. প্রশ্ন অনুযায়ী দেখতে পাচ্ছি যে এটা কিন্তু m এর সঙ্গে ইকুয়াল, বা আমরা এটার উপর ডিপেন্ড করে স্পর্শকের সমীকরণটা রেডি করে নিই। অতএব স্পর্শকের সমীকরণ y minus y1 which equal to minus x1 by y1 into x minus x1। মাল্টিপ্লিকেশন করে দাও এখানটাই, গুণ করে দিলে কি হচ্ছে y y1 minus y1 square equal to minus x x1 plus x1 square. Therefore y y1 equal to minus x x1 plus x1 square plus y1 square. লক্ষ্য করছো x1 square plus y1 square কত? a square জানা আছে, ক্যালকুলেশনে ভ্যালু ফের ইনপুট করো। y y1 equal to minus x x1 প্লাস a স্কয়ার। এটা আমাদের স্পর্শকের সমীকরণ। আর আমাদের আগে বলে দেওয়া ছিল এটাও স্পর্শকের সমীকরণ। দুটো যদি স্পর্শকের সমীকরণ হয় তাহলে দুটো একই সমীকরণ। দুজন যদি অভিন্ন হয়ে যায়, যদি আমরা এটাকে 3 নম্বর নাম দিই, যেহেতু 1 ও 3 অভিন্ন একই সরলরেখা, তাহলে কি বলবো 1 by y1 equal to m by minus x1 equal to c by a square। and এখান থেকে ক্যালকুলেশন করলে y1 equal to পাওয়া যাবে a square by c আর x1 equal to পাওয়া যাবে minus a square m divided by c। তো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি তাহলে y1 এবং x1 এর মান। এবার হচ্ছে আমাদের ফাইনাল লাইন, যে ফাইনাল ফিনিশিং টাচ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই সমীকরণটা, 2 নম্বর যে সমীকরণটা x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এখানে যদি ভ্যালু দুটো ইনপুট করে দিই তাহলে মোটামুটি সম্পর্ক রেডি হয়ে যাবে। তো ফিনিশ লাইন ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, ওখানে ভ্যালু ইনপুট করব। অতএব বা এটা আমরা লিখছি 2 নম্বর থেকে পাই, 2 নম্বর থেকে পাই x1 স্কয়ার মানে হচ্ছে পাচ্ছি কত মাইনাস a স্কয়ার m বাই c তার হোল স্কয়ার প্লাস y1 স্কয়ার তার মানে হচ্ছে a স্কয়ার বাই c তার হোল স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি a স্কয়ার, দ্যাট ইজ এখানটায় a টু দি পাওয়ার 4 m স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। একটা করে a স্কয়ার যদি ক্যান্সেল হয়ে যায় কত হচ্ছে a স্কয়ার ইনটু m স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু c স্কয়ার। এটাই কিন্তু আমাদের শর্ত, এটা নির্ণয় শর্ত। অতএব শর্তটি হলো a স্কয়ার ইনটু m স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু c স্কয়ার। যেহেতু a স্কয়ার m স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু c স্কয়ার m এর
দ্বিঘাত সমীকরণ। তাই m এর দুটি মান সম্ভব। সুতরাং y = mx + c হলো দুটি সরলরেখার সমীকরণ। দুটি স্পর্শকের দুটি ভিন্ন লিখে দিচ্ছি এখানে, কারণ m এর মান দুটো ভিন্ন হবে। দুটি ভিন্ন স্পর্শকের সমীকরণ। দুটি ভিন্ন স্পর্শকের সমীকরণ অর্থাৎ বহিস্থ বিন্দু থেকে এমন দুটি স্পর্শক অঙ্কন সম্ভব। ওকে, তো স্টুডেন্ট আজকের ক্লাস এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো একটা পরামর্শ ছিল, তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট বক্সে জানাবে এর পরবর্তী ক্লাস আমরা কি আনবো, কি আনলে তোমাদের বেশি সুবিধা হবে এবং পড়াশোনার প্রতি আরও বেশি ইন্টারেস্টেড হতে কোন কোন টপিকগুলো তোমাদের দরকার সেগুলো অবশ্যই তোমরা নিডেড লিখে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।